আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বেললতা খাল পুনঃখননের উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আজ সকালে ঢাকা থেকে বিমানযোগে রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর সড়ক পথে নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের দরগাপাড়া গ্রামে যান। বেলা ১১টায় বেললতা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি। পরে দরগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন মন্ত্রী। এ সময় নওগাঁ ১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান, নওগাঁ ৪ আসনের সংসদ সদস্য ডাক্তার ইকরামুল বারী টিপু, নওগাঁ ৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ জেলা পরিষদের জেলা প্রশাসক ও বিএনপির জেলা সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু। মন্ত্রীর আগমনে এলাকায় উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ বাজার এলাকায় বিল হামলা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন। আজ দুপুরে খাল পুনঃখনন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ সময় মীর শাহে আলম বলেন, বীর হামলা খালটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খনন করেছিলেন। আজ যখন আমি কোদাল হাতে পুনঃখননের কাজ শুরু করলাম, তখন মনে হল তিনি যেন আমাদের মাঝেই আছেন। সত্যি এটি এক ভিন্ন অনুভূতি। বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান সহ আরও অনেকে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় পাবনা সদর উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ বেলা ১১টার দিকে পাবনা সদরের হেমায়েতপুরের মণ্ডলপাড়ার পদ্মকোল খাল খনন উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে মণ্ডলপাড়া থেকে নাজিরপুর পর্যন্ত ৪ কিলোমিটার দীর্ঘ এই খাল খনন করা হবে। এই অঞ্চলের জলাবদ্ধতা, শুষ্ক মৌসুমে এই খালের পানি ব্যবহার, প্রাকৃতিকভাবে মৎস্য উৎপাদন সহ নানা কারণে এই খালটি খনন করা হচ্ছে। জেলা প্রশাসক ড শাহেদ মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পাবনা ৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা ২ আসনের সংসদ সদস্য AKM সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ সহ সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বগুড়া ৬ আসনের উপনির্বাচন ঘিরে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। প্রতীক বরাদ্দের পর আজ সকাল থেকেই প্রার্থীরা তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করেন। সকাল ৯টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ি এলাকা থেকে প্রচারণা শুরু করেন জামায়াত সমর্থিত প্রার্থী আবিদুর রহমান সোহেল। এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ভোটারদের কাছে সমর্থন চান এবং বিভিন্ন সড়কে গণসংযোগ করেন। অন্যদিকে সকাল 10:30টার দিকে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা। দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি পথসভা ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে নিজের পক্ষে ভোট চান। এই আসনের উপনির্বাচনে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৯ এপ্রিল বগুড়া ৬ সদর আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নাটোরের বড়াইগ্রাম পৌরসভার নিজস্ব অর্থায়নে ঈদ উল ফিতর উপলক্ষে পৌর এলাকার বিভিন্ন মসজিদে কর্মরত ৯৬ জন খতিব, ইমাম ও মুয়াজ্জিনের মাঝে আর্থিক সম্মানী প্রদান করা হয়েছে। আজ পৌরসভা মিলনায়তনে নাটোর ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল আজিজ প্রধান অতিথি হিসেবে এসব হস্তান্তর করেন। সিরাজগঞ্জের কাজীপুরে জঙ্গল থেকে খাদ্য অধিদপ্তরের লোগো সম্বলিত ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। গতরাতে উপজেলার চালিতাডাঙ্গা বাজারের পুরাতন গুদামের পেছনের একটি জঙ্গল থেকে এ চাল উদ্ধার করা হয়। কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়। তবে ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া চাল বর্তমান সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের জন্য
15 টাকা কেজি দরের বরাদ্দকৃত চাল। চালগুলো উপজেলা খাদ্য গুদামের জিম্মায় রাখা হয়েছে। পরে নির্দেশনা অনুযায়ী এসব চাল উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলেও জানান তিনি। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 48%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6টা 16 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4টা 55 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।